রোবট নিঃসন্দেহে প্রযুক্তির এক অনন্য সৃষ্টি। প্রযুক্তির এই বিস্ময়কে বাংলাদেশ কতটুকু গ্রহণ করছে, রোবোটিক্সের সঙ্গে আমাদের যাত্রা কত দূর এগোলো, এবারে জানাবো বাংলাদেশে এই প্রযুক্তির গল্প এবং ভবিষ্যতের সম্ভাবনা। রোবোটিক্স হলো বিজ্ঞান ও প্রযুক্তির একটি শাখা, যেখানে মেশিনগুলোকে মানুষের মতো কাজ করানোর জন্য ডিজাইন ও প্রোগ্রাম করা হয়। শিল্প থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, কৃষি থেকে শুরু করে শিক্ষা, রোবোটিক্স এখন আধুনিক বিশ্বের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিশ্বব্যাপী রোবোটিক্স প্রযুক্তি দ্রুত এগিয়ে চলছে, আর বাংলাদেশও পিছিয়ে নেই। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, স্টার্টআপ ও গবেষণা কেন্দ্রগুলোতে রোবোটিক্স নিয়ে কাজের হিড়িক লক্ষ্য করা যাচ্ছে। দেশে রোবোটিক্সের যাত্রা শুরু হয়েছে কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে। এছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থা এবং ইনকিউবেশন সেন্টার তরুণ উদ্ভাবকদের সমর্থন দিচ্ছে, যারা স্বয়ংক্রিয় যন্ত্র ও রোবট তৈরি করছে। রোবোটিক্সের যাত্রায় পিছিয়ে নেই দেশের স্কুল কলেজের শিক্ষার্থীরাও। প্রতি বছরই দেশ থেকে একদল স্কুল কলেজ পড়ুয়া কিশোর কিশোরীরা অংশ নিচ্ছেন ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে। বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের বুট ক্যাম্পে দেখা মিলল দেশের হয়ে পদকজয়ী এমন কিছু শিক্ষার্থীর। আমার ছোটোবেলা থেকে এইটাই ধারণা যে একটা দেশে যদি ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি বা স্কিল ডেভেলপমেন্ট বা হচ্ছে আমরা যদি ইন্ডাস্ট্রির কথা বলি, সো এখান থেকে হচ্ছে আপনার মেকানিক্স, রোবোটিক্স, ইলেকট্রনিক্স এইগুলো অনেক বেশি ইনফ্লুয়েন্স রাখে। সো একটা দেশের যদি আমরা একটা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে আমরা স্টেপ আপ করতে চাই, সো আমার মনে হয় যে রোবোটিক্স টেকনিক্যালি এই ফিল্ডটাই হচ্ছে অনেক বেশি প্রয়োজনীয়। সো আমার ইচ্ছা আছে যে আমি ইঞ্জিনিয়ারিং যেই ফিল্ডেই কাজ করি না কেন, দেশের কাজে লাগুক বা দেশের উন্নয়ন করা সম্ভব এরকম কোনো একটা কাজে হচ্ছে আমাকে নিজেকে নিয়োজিত করা। আমি যে টিমে কাজ করি, সো আমি মেইনলি হচ্ছে মেকানিক্যাল যে পার্টটা ওইটাই মেইনলি ফোকাস করি, স্ট্রাকচার কী করে বানাতে হবে, আর্কিটেকচারাল পার্টটা এটা ফোকাস করি। আর হচ্ছে গত 2-3 বছর যেহেতু আমরা একটা এআই রেভলিউশন দেখতে পেয়েছি, সো সেখান থেকে আমার হচ্ছে এআইয়ের প্রতি একটা ডিফারেন্ট ইন্টারেস্ট জাগে। সো আমি এখন এআই নিয়ে বেশ কিছু কাজ করছি। AI দিয়ে more implementation করতে চাই robotics and try to make something different, because obviously আমরা সবাই জানি AI is taking over the world and future ওইটাই হচ্ছে চলবে। সো ওইটা থেকে I think mechanical like straight hardware যে পার্টগুলো আছে ওইটা থেকে কম্পেয়ার করলে যে হচ্ছে ভিতরে যে কাজগুলো আছে inner workings, I feel like ওইটাতে আমার expertise বেশি, and in the future I would like to do something combining these things. মেকানিক্যাল পার্ট, দেন স্ট্রাকচারসগুলা বা সার্কিট্রি, এই দিকটাই বেশি পছন্দ। আই এম ভেরি ইন্টারেস্টেড ইন আর্ট, ওগুলোতে আমার আর্টিস্টিক সাইডসগুলো বেশি আমি পাই, দ্যাটস ওয়াই। এখন পর্যন্ত এই ক্ষুদে বিজ্ঞানীদের সুবাদে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ 83টি পদক জয় করেছে, যার মধ্যে 14টি স্বর্ণ পদক। এই অর্জনের পেছনে রয়েছে দীর্ঘদিনের প্রস্তুতি। এ নিয়ে আলোচনা হয় বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের চিফ রোবোটিক্স কোচ মিশাল ইসলামের সঙ্গে। এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে রোবোটিক্স এবং মেকাট্রনিক্সের হচ্ছে পড়াশোনার ব্যবস্থা আছে। এই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে অগ্রণী ভূমিকা পালন করছে। এছাড়া যেমন হচ্ছে যে কুয়েটে বা আরও কিছু জায়গাতে হচ্ছে পড়াশোনার সুযোগটা তৈরি হয়েছে। সো এটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে। তার পাশাপাশি রোবোটিক্সের আসলে সারা পৃথিবীতে বিভিন্ন প্রতিযোগিতা হয়ে থাকে, এর বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। সেটার কারণে স্কুল কলেজ পর্যায়েও রোবোটিক্সের একটা প্রসার সেটি বেড়েছে, এবং এখন তুলনামূলকভাবে অনেক শিক্ষার্থী স্কুল কলেজ থেকেই আসলে রোবোটিক্সে আগ্রহী হচ্ছে, বিভিন্ন প্রজেক্ট বা রোবট তৈরি করছে, এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা যেমন আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বা এর বাইরেও বিভিন্ন সম্মানজনক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং মেধা স্বাক্ষর রাখছে। তো আমি যদি ছোট বাচ্চাদের অংশগ্রহণ বলি, এই যে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে প্রতি বছর দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এরকম বড় বড় পরাশক্তির সাথে আমাদের বাচ্চারা কিন্তু অংশগ্রহণ করে সাফল্য রাখছে। তার মানে রোবোটিক্সে নিশ্চয়ই আমাদের একটা বড় সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের তরুণ প্রজন্ম এই প্রযুক্তিতে আগ্রহী হলেও দেশের রোবোটিক্স শিল্পের পূর্ণ বিকাশে রয়েছে কিছু চ্যালেঞ্জ। প্রযুক্তি উন্নয়ন, প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাব এবং গবেষণার জন্য পর্যাপ্ত তহবিলের ঘাটতি কিছু সীমাবদ্ধতা তৈরি করছে। তবে এসব চ্যালেঞ্জ পেরিয়ে বাংলাদেশের রোবোটিক্স খাত আগামী দিনে নিজেকে শক্তিশালী করে তোলার সম্ভাবনা প্রবল।